আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়ার শুরু করার জন্য চূড়ান্ত প্রশাসনিক ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর তার নতুন সরকার। মুখ্যমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সাধারণ মানুষদের সাথে শেয়ার করে নিয়েছেন। সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা ঠিক কী তোমরা জানো ভালো করে, যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নামে অনেক অভিযোগ উঠে এসেছিল এবং আরজিকর ঘটনায় তার একটা হাত আছে বলে অনেকে অভিযোগ প্রকাশ করেছিলেন, কিন্তু সেরকমভাবে এখনও পর্যন্ত আরজিকর ঘটনায় দুর্নীতি মামলা থেকে শুরু করে বা আরজিকর ঘটনা অভয়াকাণ্ড তার কোনো বিচার এখনও পর্যন্ত হয়নি এবং সেই বিচারের আশায় অভয়ার মা থেকে শুরু করে প্রত্যেকটা সাধারণ মানুষ আজও অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কবে একটা এরকম একটা নিউজ শুনবে যে আরজিকর ঘটনার সমস্ত অপরাধীরা শাস্তি পেয়েছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি যেভাবে কেস রিওপেন করছেন, আর আজকে এবার আমরা চলে আসি যে উনি এই যে সন্দীপ ঘোষ ওনার বিরুদ্ধে কী পদক্ষেপ নিলেন, ঠিক কী বলছেন। শুভেন্দু অধিকারীজি বলছেন যে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরুর এই প্রয়োজনীয় অনুমতি আটকে রাখা হয়েছিল, যা বর্তমান সরকার দিল। আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে নির্যাতন ও ঘটনার তদন্তের সূত্র ধরেই হাসপাতালের একাধিক বড় বড় আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। ঘটনার পর থেকেই সিবিআই, ইডি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাসপাতালে হওয়া এই বিপুল আর্থিক তছরূপ ও দুর্নীতির মামলার সমান্তরাল তদন্ত চালাচ্ছিল। ইডির তদন্তে উঠে আসে সন্দীপ ঘোষের আমল জুড়ে বিভিন্ন সরকারি টেন্ডার দুর্নীতি, হাসপাতালের ভিতরে বেআইনি পার্কিং এবং নিয়ম বহির্ভূত হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় ব্যাপক অনিয়ম হয়েছিল। বেআইনিভাবে আর্থিক সুবিধা ও টেন্ডার পাইয়ে দেওয়ার এই চক্রে সন্দীপ ঘোষের পাশাপাশি বিপ্লব সিং এবং সুমন হাজরা নামের আরও দুই ব্যক্তির নাম জড়ায়। গত 16ই ফেব্রুয়ারি বিচার ভবনে শুনানির সময় ইডি আদালতের কাছে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিল যে তৎকালীন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অনুমতি না মেলায় চার্জশিট পেশের পরও বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। পূর্বতন সরকারের আমলে কেন্দ্রীয় সংস্থাকে তদন্ত বিচারের ক্ষেত্রে যে সমস্ত প্রশাসনিক বাধার মুখে পড়তে হয়েছিল, নতুন সরকার তা সম্পূর্ণ দূর করার পদক্ষেপ নিয়েছে। শুভেন্দু অধিকারী এনার নতুন সরকারের এই সবুজ সংকেত মেলায় সন্দীপ ঘোষ ও তার সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি মামলায় আইনি বিচার প্রক্রিয়া এবং কেন্দ্রীয় এজেন্সির তদন্তের পথ এবারে সম্পূর্ণ নিষ্কলঙ্ক হল। তো এবারে তোমাদের কি মনে হচ্ছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে এটার কি সত্যি জাস্টিস হবে, এটার বিরুদ্ধে কি সত্যি তদন্ত হবে, সত্যি ঘটনা কি উঠে আসবে, হসপিটালের ভেতরে যে দুর্নীতি উঠে এসেছিল। এমনকি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত বা বিভিন্ন নিউজ মিডিয়া মারফত আমরা শুনতে পেয়েছিলাম যে আরজিকর ঘটনায় যে অভয়া সে নাকি দুর্নীতিকাণ্ড জানতে পেরে গেছিল, সে মুখ খোলায় তাকে আটকে দেওয়ার বা দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল আর একেবারে তাকে প্রাণ দিতে হলো, আর প্রাণটা দিতে হলো নরকীয় নির্মমভাবে, যেটা আজও ভাবলে আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। এখনও আমাদের নিজেদের মনে হয় যে আমি যদি সেই বোনটার দাদা হতাম তাহলে আমি কী করতাম, হয়তো আমি সেই রিয়াকশানটা আমি চুপ করে থাকতে পারতাম না, আমি হয়তো অনেক দ্রুত ওভার রিয়াক্ট করে ফেলতাম আর তার পরিবর্তে অনেক কিছু হয়ে যেতে পারতো। কিন্তু অভয়ের মা তাহলে কীভাবে, অভয়ের মা বাবা তাহলে কীভাবে তারা সহ্য করে আছেন এতটা বছর। আজকে যখন অভয়ের মা একটা পার্টি দলের সদস্য হয়ে ক্যান্ডিডেট হয়ে পথে নামেন, তার বিরুদ্ধে নোংরা আক্রমণ ধেয়ে আসে যে তিনি নাকি টাকার জন্য আজকে রাজনীতিতে নাম লিখিয়েছেন। কিন্তু অভয়ের মা বারবার বলে যাচ্ছেন যে আমার মেয়ে আজও আমার চোখের সামনে আমাকে সাহস জুগিয়ে যাচ্ছে, আমি আমার মেয়েকে দেখতে পাচ্ছি আর আমার মেয়ের বিচারটা আমি করেই ছাড়বো। তিনি শুধু আমার নিজের মেয়ের বিচার করে ছাড়বেন বলেনি, তিনি এরকম ঘটনা যাতে আর না ঘটে প্রত্যেকটা নারীর হয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ওই যে আইপিএস অফিসাররা নাকি একজন আইপিএস অফিসার নাকি তার বাবাকে টাকা দিতে এসেছিল, তখন অভয়ের বাবা বলেছিলেন যে আপনি যতটা কষ্ট করে আইপিএস অফিসার হয়েছেন তার থেকে অনেক অনেক বেশি কষ্ট করে আমার মেয়ে ডাক্তার হয়েছে, মানুষের সেবা করার কাজে নিযুক্ত হয়েছে, তাই আপনারা এমন করবেন না। সেদিন অভয়ের বাবা ফিরিয়ে দিয়েছিলেন, তাহলে সেদিন কেন প্রশ্ন ওঠেনি যে আজকে অভয়ের বাবা মা
টাকা ফিরিয়ে দিয়েছেন তার মেয়ের বিচারের জন্য। এমনকি অভয়ার মা বাবা দুজনে অভিযোগ করেছেন যে কিছু লোক তার মেয়ের বডিটাকে যখন তাড়াতাড়ি মানে সৎকার করা হলো তখন ওয়েল ডান বলা হচ্ছিল। এগুলো কি একটা ক্ষমতার অপব্যবহার, নাকি কোন ঠাসা হওয়ার একটা, নাকি উপর মহল থেকে নির্দেশ, কোনটা? তবে উপর মহল থেকে নির্দেশ হোক বা ক্ষমতার অপব্যবহার হোক, কাজটা কিন্তু জঘন্যতম অন্যায় কাজ। এরকম ঘৃণ্যতম অন্যায়ের শাস্তিটা হওয়া উচিত বলেই মনে হয়। তো এই যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ওনাকে ধরা হয়েছিল, উনি কোনোভাবে হয়তো জামিন পেয়েছেন, কিন্তু সেভাবে হয়তো বিচার হয়নি। ওনাকে লক্ষ্য করে ওনার বাড়িতেও অনেকে আক্রমণ করেছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন যে এই অপরাধীটার যেন শাস্তি হয়, কিন্তু আজও কোথাও গিয়ে অভয়াকাণ্ডের বিচার হয়নি। অরিত্র দত্ত একটা পোস্ট করেছিলেন, দেখছিলাম, যে লাস্টে একটা কথা লিখেছিল যে সঞ্জয় রায় সে কিন্তু নির্দোষ বা তাকে ফাঁসানো হয়েছে এমন কথা কিন্তু নয়, সেই হচ্ছে মূল কাণ্ডারি, এও কিন্তু মূল কাণ্ডারি। তো মানে অপরাধীদের ঠিক বিশ্বাস করা যায় না যে কোনটা অপরাধী আর কোনটা অপরাধী নয়। তবে যেই অপরাধী হয়ে থাকুক না কেন, আসল মাথাটা বেরিয়ে আসুক বা আসল মাথাদের শাস্তি হওয়া উচিত। তবেই এরকম কাণ্ড যাতে আর না ঘটে, তার একটা মানুষ স্বস্তির নিঃশ্বাস পাবে, যেরকম একটা ঘটনা হয়তো আর ঘটবে না, একটা বড় কিছু শাস্তি দেওয়া হলো। তো এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 253, অনেকে ফলো করে দাও। বিভিন্ন ধরনের লেটেস্ট নিউজ এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, সিনেমা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে আজই জুড়ে থাকুন। চলো টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।